আর হাওড়ার এই পিলখানায় সরকারি স্কুলে নরক যন্ত্রণা, স্কুলের সামনে পুরসভার জঞ্জালের স্তূপ, সেই বিষয় নিয়ে আমি দেবাশিসের কাছ থেকে একটু জানতে চাইবো। দেবাশিস, স্বাভাবিকভাবেই তো পড়ুয়ারা, অভিভাবকরা, শিক্ষক শিক্ষিকারা তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন পড়ুয়ারা বিশেষ করে দূষণ ছড়াচ্ছে, এর সমাধান কোথায়? দেখো, অবশ্যই এই যে স্কুল অর্থাৎ হাওড়া উর্দু হাই স্কুল, যে মূলত গার্লস হাই স্কুল, সেখানে কিন্তু পড়ুয়ারা যথেষ্ট বিপাকে। তার কারণ হাওড়া পুরসভার এলাকা না হলেও হাওড়া পুরসভার সেখানে একটি বিশাল আবর্জনা ফেলার অংশ অর্থাৎ ভ্যাট রয়েছে, যেই ভ্যাটের ময়লা কার্যত রাস্তার উপরে চলে আসে। শুধু কি ময়লা ভ্যাট, এর ওপরে রয়েছে সেখানকার বেআইনি পার্কিং, যেই পার্কিংয়ের জেরে স্কুলের যে বাউন্ডারি ওয়াল সেটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। জোর করে পার্কিং করা, জোর করে রাত্রিবেলা দিনের বেলা সেখানে বড় বড় গাড়ি দাঁড় করিয়ে দেওয়া, একদিকে জঞ্জাল অন্যদিকে বেআইনি পার্কিং, যার জেরে কিন্তু একেবারে নাভিশ্বাস বলা যেতে পারে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকটি স্কুল পড়ুয়াদের। ফলে তাদেরকে রীতিমতো এই আবর্জনার উপর তাদেরকে হেঁটে যেতে হয়, নোংরা পরিবেশ। বারবার পুরসভাকে জানিয়েছে। সঙ্গে থাকো, শিক্ষক শিক্ষিকারা কি বলছেন দেখি। আমাদের স্কুলের সামনে মানে ইলিগাল পার্কিং হয়, আমরা জানি। এই স্কুলের সামনে গেট পুরো বন্ধ থাকে, আমাদেরকে আসার যাওয়ার আমাদের খুব অসুবিধা হয়। পুলিশ ডিপার্টমেন্টে অনেকবার চিঠি দিয়েছি, যেদিনে চিঠি পড়বে আমি গিয়ে কমপ্লেন করেছি, অনেকবার ভার্বালিও করেছি। তখন এসে যেভাবে আজকে অ্যাক্টিভ হয়েছেন, এইভাবে অ্যাক্টিভ হয়ে আবার সরে যাবে, আবার অন্য নেক্সট ডে থেকে আবার ওইরকমই হয়ে যাবে। সিচুয়েশন উইল বি দ্য সেম। যেদিন কমপ্লেন হবে সেদিনে কিছু অ্যাকশন মনে হবে যে নেওয়া হয়েছে, তারপর আবার নেক্সট ডে থেকে সেম সিচুয়েশন। কমপ্লেন তো জানিয়েছে দেবাশিস, কোন রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, ব্যবস্থার আশ্বাস অবশ্যই মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার, তিনি বলেছেন পুরো বিষয়টি দেখবেন। তার কারণ হচ্ছে জমিটা কার তিনি পরিষ্কার করে বলতে পারছেন না, তবে সরকারি জমিতে যে কোনো সরকারি সংস্থা তারা কাজ করতে পারে, অর্থাৎ হাওড়া পুরসভা সেখানে ময়লা ফেলতে পারে, কিন্তু পরিষ্কার কেন হচ্ছে না সেই বিষয় তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি এই যে জবরদখল করে রাখা হয়েছে, বেআইনি পার্কিং রাখা হয়েছে, সেই বিষয়ে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যদি সত্যি সেরকম কোনো ঘটনা হয় পুরসভার তরফ থেকে তদন্ত করা হবে এবং পুলিশ প্রশাসনকে নিয়ে পুরো ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবস্থা কবে হবে তার সঠিক কিন্তু দিন বা দিনক্ষণ তিনি কিন্তু বলতে পারেননি। আর সেটা নিয়েই কিন্তু সাধারণ মানুষ, স্কুল শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর কবে এই জায়গা পরিষ্কার হবে, কবে তারা শান্তিতে স্কুলে যেতে পারবে। একদমই দেবাশিস, এবং আমাদেরও নজর থাকবে।